ফের ভারত পাকিস্তানের সংঘর্ষ থামানোর কৃতিত্ব নেওয়ার চেষ্টায় ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ থামিয়ে দিয়েছেন বলে বুধবার দাবি করেছে ট্রাম্প এবং তিনি বলেন, আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মতে প্রধানমন্ত্রী মোদিও একজন ভালো মানুষ। আমি তার সঙ্গে কথা বলেছি, আমরা মোদির সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করব। আমি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষও থামিয়েছি। বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সংঘর্ষ থামানোর জন্য তিনি মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন বলেও দাবি করেছেন। দুজন বুদ্ধিমান মানুষ সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নিয়েছে, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। মোদির সঙ্গে কথা বলার পরও ঘুরে গেলেন ট্রাম্প এবং দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ থামিয়েছে এমনটাই দাবি করেছেন তিনি। ভারতের দাবি ফের নস্যাৎ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। The reason I had him here, I wanted to thank him for not going into the war, just ending the war, and I want to thank, as you know, Prime Minister Modi just left, just a little while ago, just left, and we're working a trade deal with India, we're working a trade deal with Pakistan, and they were both here. But I was with Modi a few weeks ago. He was here actually, but now we speak to him and. I'm so happy. There was a deal that two smart people, plus, they have people on their staff too, but two smart people, two very smart people decided not to keep going with that war. That could have been a nuclear war. Those are two nuclear powers, big ones, big nuclear powers, and they decided not. So I was honored to meet him today. আমি পাকিস্তানকে ভালোবাসি এবং ফের ভারত পাক সংঘর্ষ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ থামিয়েছি এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের দাবি ফের একবার নস্যাৎ করে দিয়েছেন তিনি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণাদি, যেমনটা জানা যাচ্ছে ভারতের দাবি আরো একবার নস্যাৎ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে ফের ভারত পাক সংঘর্ষ তিনি থামিয়েছেন, কৃতিত্ব নিয়েছেন নিজে, এবং তিনি বলেছেন মোদির সঙ্গে কথা হয়েছে এবং এই গোটা বিষয়টি তিনি নিজের ওপর কৃতিত্বটা নিয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টি? কিভাবে নিয়েছি বলতে এটা খুবই রিডিকুলাস ব্যাপার, কারণ আমি প্রথম থেকে আপনাদের চ্যানেলেও বহুবার যখন এই ঘটনা ছিল অপারেশন সিন্দুরের পরবর্তী সময় বারবারই বলেছি যে ট্রাম্পের এটা বহুদিনের একটা প্র্যাকটিস যে উনি সমস্ত ক্রেডিট নিজে নিতে চান, এবং এটা আমরা আগেও দেখেছি। ওনার আগের যে টার্ম ছিল যখন আর্টিকেল 370 অ্যাব্রোগেট করা হয়েছিল সেই সময়তেও ট্রাম্প বলেছিলেন যে উনি কাশ্মীর ইস্যুতে মেডিয়েট করবেন। কাজে এইটা ওনার একটা চিরাচরিত অভ্যাস। আমার একটাই বিষয় খুব অদ্ভুত লাগছে, উনি এত কৃতিত্বের সঙ্গে যখন বলছেন যে উনি দুটো পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প এত বড় ফেলিয়ার কি করে হয়ে যাচ্ছে ইসরায়েল ইরানের যুদ্ধ থামাতে। কারণ সেক্ষেত্রেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দাবি যে ইরান পারমাণবিক অস্ত্র এবং রিটালিয়েশন ইকুইপমেন্ট তারা তৈরি করেছে, তো সেই জায়গায় ধরে নিতে হবে যে ইরানও পারমাণবিক শক্তি। তাহলে সেই পারমাণবিক দুইটো রাষ্ট্রের সংঘর্ষ কেন ট্রাম্প মেটাতে পারছে না মিডিয়েট করে, এটা একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আমার মনে হয় যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে সিজফায়ার হয়েছিল সেটা যেহেতু ইন্ডিয়ার তরফেও বারবার বলা হয়েছিল আমেরিকার কোনো রোল নেই, এবং পাকিস্তানও কিন্তু আমেরিকার কোনো রোলকে কোনোভাবেই স্টেটমেন্টে উল্লেখ করেনি। কাজে একটা বিষয় নিশ্চিত যে আমেরিকার অ্যাকচুয়ালি সেই অর্থে কোনো ভূমিকা কিন্তু সিজফায়ারের ক্ষেত্রে ছিল না। ধন্যবাদ সম্পূর্ণ।